ওয়েলকাম ইউ টু ইংলিশ নিউজ ক্লাসরুম। আজকেও আমরা নতুন একটা আর্টিকেল পড়বো। নতুন রিপোর্টটা পড়ার সঙ্গে সঙ্গে রিপোর্টের জিনিসটাতে জানবোই, তার সঙ্গে সেখানে যে ওয়ার্ড মিনিং সেগুলোও জানবো, এবং ওয়ার্ড মিনিং জানার সঙ্গে সঙ্গে যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট সেটাও ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, আর আজকের রিপোর্টটা বেশ ইন্টারেস্টিং, কারণ পরিবেশে আমরা ক্ষতি করছি, কিন্তু এখানে আমরা দেখব যে পরিবেশে কি উপকারও হচ্ছে। মানে মানুষ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টও করছে, সেই জিনিসটা ফুটে উঠেছে। তো রিপোর্টটা পড়ে বেশ ভালোই লাগবে। দেখো, 40,000 ওয়াইল্ড লাইফ, 40,000 বন্যপ্রাণীর মুভমেন্ট বা চলাফেরা রেকর্ডেড লক্ষ্য করা গেছে। কোথায়? অন দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে, দিল্লি দেরাদুন যে এক্সপ্রেসওয়ে সেখানে। শেষ কিসে বলা হচ্ছে? নিউ স্টাডি বা নতুন গবেষণাতে এটা উঠে এসেছে। ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, 10th of এপ্রিল, এপ্রিলের 10 তারিখের খবর, তার মানে 11 তারিখের যে পেপার সেটাতে প্রকাশিত হয়েছে, আর খবরটা নেওয়া হয়েছে দ্য স্টেটসম্যান থেকে। ইন এ কম্পেলিং এক্সাম্পল, এক চমৎকার উদাহরণ, অফ বলতে এর, অর্থাৎ কিসের উদাহরণ? হাউ মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, কিভাবে বর্তমান উন্নত ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, রাস্তাঘাট, ড্রেন, এগুলোকে ইনফ্রাস্ট্রাকচার বলা হয়। ক্যান অ্যালাইন, সেটা একসঙ্গে চলতে পারে, কার সঙ্গে? উইথ ইকোলজিক্যাল প্রায়োরিটিস, ইকোলজিক্যাল যে গুরুত্ব বা পরিবেশগত অগ্রাধিকার দেওয়ার ব্যাপার সেইটা, এবং বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার সেটা একসঙ্গে চলতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গেছে। এ নিউ স্টাডি, একটা নতুন গবেষণা, বাই দ্য ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া NHAI অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া WII, এই দুজনে একসঙ্গে কন্ডাক্ট করেছে সেই স্টাডিটা। হ্যাজ রিভিল, তাতে রিভিল করেছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। দ্যাট থেকে আমাদের নতুন একটা ক্লজ শুরু হলো, সাব ক্লজ, আর একটা সাব ক্লজ আছে, পরে বলছি। দ্যাট কি তারা রিভিল করেছে বা কি প্রকাশিত করেছে? ওয়াইল্ড লাইফ ইজ নট জাস্ট সার্ভাইভিং, বন্য প্রাণীরা শুধু বেঁচেই নয়, বাট অ্যাক্টিভলি অ্যাডাপ্টিং, একদম সক্রিয়ভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। অ্যালং মানে কোনো কিছু বরাবর বা কোনো কিছুর সঙ্গে, অ্যালং দ্য দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোর, দিল্লি দেরাদুন যে ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক সড়ক পথ, সেই সড়ক পথ তৈরি করা হয়েছে তার সঙ্গে মানিয়ে নিচ্ছে। তো এখানকার গ্রামাটিক্যাল ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে দেখবো এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তো কেন? ভালো করে লক্ষ্য করো। অ্যাকচুয়ালি এইখান থেকে যদি বলা হয় এ নিউ স্টাডি বাই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট ইন্ডিয়া, এটা সাবজেক্ট। হ্যাজ রিভিলড দ্যাট, তাহলে এখান থেকে একটা সাবক্লজ হলো। দ্যাট থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ নট জাস্ট সার্ভাইভিং বার্ডেন, এইখান থেকে এইটুকু একটা ক্লজ। আর এই যে হাউ থেকে প্রায়োরিটিস পর্যন্ত একটা ক্লজ। ক্লিয়ার? এই দুটো সাব ক্লজ, আর মেন ক্লজ হলো এইখান থেকে দ্যাটের আগে পর্যন্ত মেন ক্লজ। ক্যাপচার্ড, উঠে এসেছে ইন দ্য রিপোর্ট, ওই রিপোর্টে উঠে এসেছে ল্যান্ডস্কেপস রিকানেক্টেড, যে রিপোর্টটার যে প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটার নাম দেওয়া হয়েছে, অর্থাৎ যে স্টাডিটা প্রকাশিত হয়েছে না, ওই স্টাডিটার নাম দেওয়া হয়েছে ল্যান্ডস্কেপস রিকানেক্টেড। দ্য স্টাডি অফার্স, এই স্টাডিটা অফার মানে দিচ্ছে, কি দিচ্ছে? রেয়ার, পাওয়া যায় না এমন, ডেটা ব্যাকড, ডেটার উপরে বেস করে ইনসাইট দিচ্ছে, সূক্ষ্ম দৃষ্টি দিচ্ছে আমাদের, ইনটু কোনো কিছু দিকে দৃষ্টি দিচ্ছে, কি দৃষ্টি? হাউ, কিভাবে, কেয়ারফুলি ডিজাইন হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার, কেয়ারফুলি ডিজাইন করা হাইওয়ের যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো, ক্যান রিস্টোর, সেই যে সুন্দরভাবে তৈরি করা পরিকাঠামো রেস্টোর করতে পারে বা ফিরিয়ে দিতে পারে। কি ফিরিয়ে দিতে পারে? ডিসরাপ্টেড হ্যাবিটেটস, বিঘ্নিত হয়েছে এমন বাসস্থান, অ্যান্ড এনেবল, এবং সেটাকে এনেবল মানে সক্ষম করা বা করে দিতে পারে। সেফ অ্যানিমাল মুভমেন্ট
অর্থাৎ নিরাপদে অ্যানিম্যালটা যেখানে চলাফেরা করতে পারে এমন একটা জায়গা। অ্যাক্রস ওয়ান অফ দ্য নর্দার্ন ইন্ডিয়াস বিজিয়েস্ট এমার্জিং রোড নেটওয়ার্ক, সেটা কোথায় করে দেখানো হয়েছে? নর্দার্ন ইন্ডিয়ার যে বিজিএস সবথেকে ব্যস্ততম এমার্জিং উদীয়মান বা বেড়ে উঠেছে এমন একটা রোড নেটওয়ার্কে দেখানো হয়েছে। এই সেন্টেন্সের গ্রামারটা দেখে নিয়ে একটু দেখো। ক্যাপচার্ড ইন দ্য রিপোর্ট, এই রিপোর্টে উঠে এসেছে। ক্যাপচার্ড এইটা কি দিয়ে শুরু হয়েছে? পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল দিয়ে শুরু হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ভাব নয়। ক্যাপচার্ড ইন দ্য রিপোর্ট, রিপোর্টে উঠে এসেছে বা ক্যাপচার হয়েছে এমন, সেই রিপোর্টটার নাম দিয়েছে দেখো ল্যান্ডস্কেপ রিকানেক্টেড। এখান থেকে কিন্তু এখনও আমরা মেন ভাব পাইনি। দ্য স্টাডি, এই স্টাডিটা এই যে পড়লাম, এই স্টাডিটা অফার্স, এইটা হলো আমাদের মেন ভার্ব। কি অফার করছে? এটা অবজেক্ট দেখো, রেয়ার ডেটা ব্যাকড ইনসাইট অফার করছে ইনটু। এবার অফার্সের পরে যদি আমরা সাবক্লজ ধরি, দ্য স্টাডি অফার্স হাউ কেয়ারফুলি, এখান থেকে সাবক্লজ শুরু হলো। এবং অফার্সের পরে কি অফার করছে? রেয়ার ডেটা ব্যাকড ইনসাইট ইনটু হাউ কেয়ারফুলি, এখান থেকে হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। ব্যাস এতটা পর্যন্ত ক্লজ শেষ। তাহলে ক্লজটা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় মানে একটা মেন ক্লজ আর একটা সাব ক্লজ আছে, তাহলে অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা দেখো, স্ট্রেচিং অ্যাক্রস, প্রসারিত হয়েছে দ্য ইকোলজিক্যাল সেন্সিটিভ শিবালিক রেঞ্জ, এটা শিবালিক রেঞ্জ থেকে প্রসারিত হয়েছে। দ্য 18 কিমি স্টাডি জোন, এই যে 18 কিমির স্টাডি জোনটা যেখানে সার্ভেটা করা হয়েছে, কোথায় সেটা? বিটুইন গণেশপুর অ্যান্ড আশারদি ইজ হোম, এই জায়গাটা হলো হোম বা যেখানে থাকে। টু আইকনিক, যেটা পরিচিত যে জীবজন্তু তারাও থাকে, অ্যান্ড এন্ডেঞ্জার স্পেসিস, এবং যারা বিপন্নপ্রায় জীব তারাও থাকে। সাজ আস, যেমন এলিফ্যান্টস, টাইগার, গ্রেটার হর্নবিলস, গ্রেটার হর্নবিলস মানে হচ্ছে ধনেশ পাখি, অ্যান্ড কিং কোবরাস। এই সেন্টেন্সের গ্রামারটা একটু দেখিনি। দেখো সেন্টেন্সটা অনেকটা বড়, কিন্তু সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স আছে। কেমন একটু দেখাই। স্ট্রেচিং, স্ট্রেচিং মানে প্রসারিত হয়ে, নন ফাইনাল ভাব দিয়ে শুরু হয়েছে মানে মেন ভাব নয়, তাহলে মেন ভাব নয়, তো এখানে সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কোনো ব্যাপার নেই এখন। স্ট্রেচিং অ্যাক্রস দ্য ইকোলজিক্যাল সেন্সিটিভ শিবালিক রেঞ্জ দ্য 18 কিমি স্টাডি জোন, এই স্টাডিটা ভাব নয়, স্টাডি জোন বিটুইন গণেশপুর অ্যান্ড আশারদি ইচ, এইটা হলো মেন ভার্ব। মেন ভার্ব ইচ হোম টু আইকনিক অ্যান্ড এন্ডেঞ্জার স্পেসিস সাজ আস এলিফ্যান্ট, টাইগার, ব্লা ব্লা ব্লা, যা বাটে কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে একটাই মাত্র মেন ভাব ইচ, আর কোনো মেন ভাব নেই, কিন্তু সেন্টেন্সটা দেখো এত বড়। ফর ডিকেটস, ডিকেটস মানে দশক ধরে, কয়েক দশক ধরে, সাচ হ্যাবিটেটস, এই বাসস্থানগুলো, হ্যাভ বিন ছিল, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, ভালনারেবল মানে সহজেই কোনো কিছু ঘটে যায় এমন, টু ফ্র্যাগমেন্টেশন সহজেই টুকরো টুকরো হয়ে যেতে পারতো, ডিউ টু এক্সপ্যান্ডিং রোড নেটওয়ার্কস, এরকম একটা কন্ডিশন ছিল। সিম্পল সেন্টেন্স আছে আর প্রেজেন্ট পারফেক্ট আছে। বাট দ্য করিডোর ডিজাইন, কিন্তু বর্তমানে যে করিডোর বা যে যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে তার যে ডিজাইন, অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্স মানে দেখেই বোঝা যাচ্ছে, টু বি রিভার্সিং, সেটা উল্টে গেছে, যেটা ক্ষতি করতো তার পরিবর্তে ভালো করছে। দ্যাট ট্রেন্ড, সেই ট্রেন্ডটা উল্টে গেছে। একটু গ্রামারটা যদি দেখি তাহলে কি হচ্ছে দেখো, বাট থেকে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, কিন্তু ফুল স্টপের পরে, তার ফুল স্টপের পরে আমরা বাট দিয়ে ইউজ করতে পারি। বাট দ্য করিডোরস ডিজাইন অ্যাপিয়ার্স টু বি রিভার্সিং দ্যাট ট্রেন্ড, সিম্পল সেন্টেন্স আছে। অ্যাট দ্য হার্ট অফ দিস ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশনের মূল যে জায়গায়, আর নিয়ারলি 11 কিমি অফ ডেডিকেটেড, 11 কিমি একটা নিবেদিত বা একদম সেটার উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, ওয়াইল্ড লাইফ আন্ডারপাস, বন্য প্রাণীদের জন্য আন্ডারপাস, মানে বন্য প্রাণীরা আন্ডার দ্য গ্রাউন্ড দিয়ে যায় না, রাস্তাটাই মাটির তলে তলে করা হয়েছে। ইন্টিগ্রেটেড ইন্টু এ 20 কিমি স্ট্রেচ ফর্মিং ওয়ান of Asia's largest elevated wildlife corridors,
এবং সেটাকে একটা উন্নত মানের করিডোরের আখ্যা দিয়েছে এশিয়ার মধ্যে। তো মনে করে সাবস্ক্রাইব করে নাও, তাহলে দেখবে অটোমেটিক ইংরেজিটা শিখে যাবে। প্রতিদিন একটা করে আর্টিকেল পড়বে, নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখবে, যে গ্রামারগুলো হাতের কাছে পাবে শিখবে, ব্যাস।